জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। রাজধানীর কদমতলী এলাকায় মোহাম্মদ শাহাবুদ্দিন নামে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাত 10টার দিকে পূর্ব মুরাদপুর আদর্শ রোডে এ ঘটনা ঘটে। পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ব্যবসায়িক কাজ শেষে বাসায় ফিরছিলেন শাহাবুদ্দিন। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে ঘিরে ধরে। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শাহাবুদ্দিনের বড় ভাই মহিউদ্দিন জানান, তার ভাই কদমতলী জুরাইন এলাকায় থাকতেন এবং ভাঙ্গারি ব্যবসা করতেন। রাতে জানতে পারেন কদমতলীর কুদুর বাজার এলাকায় দুর্বৃত্তরা চাপাতি দিয়ে ভাই শাহাবুদ্দিনকে কুপিয়েছে। সেখানে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। তবে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তার ভাইকে মৃত ঘোষণা করেন। মহিউদ্দিন বলেন, কে বা কারা ভাইকে কুপিয়েছে তা জানতে পারিনি, তবে ঘটনাস্থলে গেলে বিস্তারিত জানতে পারবো। কদমতলী থানার পরিদর্শক সাফায়েত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। হত্যার প্রকৃত কারণ জানতে এবং জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে। আশেপাশে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। জাতীয় নাগরিক পার্টি ফেনী জেলা শাখার 5 নেতা পদত্যাগ করেছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় ফেনী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগের বিষয়টি জানান তারা। পদত্যাগ করা 5 জন হলেন এনসিপি ফেনী জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক শুভ, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাবু, সদস্য আজিমুল হক, জোনায়েদ হোসেন ও নূরে আজিম। সংবাদ সম্মেলনে নেতারা জানান, আপাতত তারা কোনো দলেই যোগ দিচ্ছেন না এবং সাধারণ জনগণের অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় থাকবেন। ওমর ফারুক শুভ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর এনসিপি মধ্যম পন্থার রাজনীতি করবে বলে আমাদের প্রতিশ্রুতি দিলেও তারা তাদের সেই নীতি আদর্শ থেকে সরে এসেছে। আমরা দীর্ঘদিন একসঙ্গে কাজ করেছি, এখন স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছি। পদত্যাগের কপি এনসিপির জেলা কমিটির কাছে পাঠানো হয়েছে। জানতে চাইলে ফেনী জেলা এনসিপির সদস্য সচিব শাহ অলিউল্লাহ মানিক বলেন, পদত্যাগের বিষয়টি আমরা শুনেছি, তবে এখনো আনুষ্ঠানিক চিঠি পাইনি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো